তাফসীরে ইবনে কাসিরে যেটা পেয়েছি, হারিস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম, ইয়া রাসূলুল্লাহ আল্লিমনি শাইআন আকুলুহু ইনদা মানামি, আমাকে এমন কিছু আপনি শিক্ষা দিন যেটা আমি আমার ঘুমের সময় পাঠ করব। কি বললেন? আমাকে এমন কিছু শিক্ষা দিন যেটা আমি কি করব? ঘুমের সময় পড়ব, ঘুমের সময় বলবো, আমার এমন কিছু শিখান। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইযা আখালতা মাদজাআকা মিনাল লাইলি ফাকরা কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, যখন তুমি রাত্রিবেলা ঘুমের জন্য বিছানা গ্রহণ করবে, শয্যা গ্রহণ করতে যাবে, বিছানায় যাবে, তখন তুমি পড়ো কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, এই সূরা পড়ো, যে সূরাটা একটু আগে আপনাদের সামনে তিলাওয়াত করলাম। কেন? নবীজি বলেন, ফাইন্নাহা বারাআতুম মিনাশ শিরক, এই সূরাতুল কাফিরুন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদু ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদু লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। এই যে সূরাটা, এই সূরাটা হচ্ছে শিরক থেকে সম্পর্কহীনতার ঘোষণা। কিসের থেকে সম্পর্কহীনতার ঘোষণা? সবাই বলেন, কিসের থেকে? শিরক থেকে। যে আমার যে শিরকের সাথে কোনো সম্পর্ক নাই, এটার ঘোষণা হচ্ছে সূরাতুল কাফিরুন। তুমি যখন রাত্রিবেলা ঘুমাতে যাও তখন তুমি এই সূরাটা পাঠ করো। এই সূরা, এই সূরাতুল কাফিরুন, এটা হচ্ছে এমন সূরা যেটা ওই সমস্ত আমল থেকে সম্পর্কহীনতা বোঝায় যেসব আমলগুলো মুশরিকেরা করে। কারা করে? সমস্ত কাফিররা হচ্ছে মুশরিক, এক একজন এক এক প্রকারের শিরকে লিপ্ত। তারা যেসব আমল করে মুশরিকেরা, ওই সব আমল থেকে সম্পর্কহীনতার ঘোষণার সূরা হচ্ছে সূরাতুল কাফিরুন। এর মানে আমি যখন ঘুমানোর সময় আমি সূরাতুল কাফিরুন পড়লাম এবং আরো ভালো হয় বুঝে শুনে পড়লাম, এর মানে আমি সমস্ত সর্বপ্রকারের শিরক থেকে এবং মুশরিকদের থেকে আমি সম্পর্কহীনতার ঘোষণা দিয়ে আমি ঘুমাতে গেলাম। আমার মরণটা যদি হয় ঈমানের পথে, তাওহীদের পথে আমার মরণ হবে। আল্লাহ সবাইকে কবুল করুন। ঘুমানোর সময় এই আমল করবেন তো ইনশাআল্লাহ, সূরাতুল কাফিরুন পড়ে ঘুমাবেন। এবং সবচেয়ে ভালো হয় এটা অর্থ বুঝে তেলাওয়াত করবেন। এই যে বললাম, এটা তো শুনলেন, এরপর ভুলে গেলে আরো শোনার ব্যবস্থা আছে, শুনবেন, মুখস্থ করবেন যে কোন আয়াতের অর্থ কি। এটা দিলের ভিতরে বসাবেন যে এটা হচ্ছে শিরক থেকে সম্পর্কহীনতার ঘোষণার সূরা। আমি ঘুমাতে যাব, আমি সমস্ত প্রকারের, সকল প্রকারের, সর্বপ্রকারের, সর্বধরনের শিরক থেকে এবং মুশরিকদের থেকে সম্পর্কচ্ছেদ ঘোষণা করে আমি ঘুমাতে যাব। এই সূরার মধ্যে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন একনিষ্ঠভাবে আল্লাহ তাআলার ইবাদত করার জন্য, অন্য কোনো কিছু যেন এর সাথে না মিশে, খিচুড়ি যেন না হয়। বর্তমান দুনিয়াটা হচ্ছে খিচুড়ি মার্কা দুনিয়া, ঠিক আছে? এবং বিভিন্ন সংগঠনই আছে, ওরা পুরো জাতিকে খিচুড়ি বানাতে চায়। ইমানদার কখনো খিচুড়ি মার্কা হতে পারে না। ইমানদার কি হতে পারে না? খিচুড়ি মার্কা হতে পারে না। খিচুড়ি মার্কা হলে পরে ইমান থাকে না। খিচুড়ি মার্কা হলে পরে কি থাকে না? এক পর্যায়ে ইমান থাকে না। শুরুর দিকে বিষয়টা হালকা হালকা মনে হবে, কিন্তু দিন যত যাবে আপনাকে আস্তে 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 ডাইলে চাউলে খিচুড়ি বানাতে বানাতে এমন এক পর্যায়ে নিয়ে যাবে, তখন আপনার মূল স্বকীয়তা, পরিচয় সব কিছু হারিয়ে ফেলবে। কথাটা বুঝতে পারছেন? তো এই জন্য সূরাতুল কাফিরুন প্রতি রাত্রে যখন ঘুমাতে যাব তেলাওয়াত করে শুইব, এবং ভালো হয় অর্থ, মর্ম অনুধাবন করে যদি আমি তেলাওয়াত করি।